সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই বদ্বীপ বাংলা বা বঙ্গভূমি স্বাধীন বাংলাদেশে বহু ঘাটকড়ি পড়িয়ে আমরা একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছি। কিন্তু হঠাৎ করেই চারিদিক থেকে গুঞ্জন উঠছে যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জঙ্গি হামলার ছক। তো বিষয়টি শোনার পরে হৃদয়ের ভিতরে আটকে উঠল, আর তাই আমি আপনাদের সামনে এই বিষয় নিয়েই আলোকপাত করতে হাজির হয়েছি। ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথম বাস্তবতা, এটি উচ্চ ঝুঁকির স্ট্র্যাটেজিক টার্গেট। রূপপুর শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র না, এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক স্থাপনা, যার ক্ষমতা প্রায় 2400 মেগাওয়াট। আন্তর্জাতিকভাবে পারমাণবিক স্থাপনাগুলোকে হাই ভ্যালু টার্গেট ধরা হয়, কারণ ক্ষতি হলে শুধু অর্থনীতি না, বড় ধরনের তেজস্ক্রিয় বিপর্যয়ের ঘটনা ঘটতে পারে। জনমনে ভয় তৈরি করা যায়, রাষ্ট্রকে অস্থিতিশীল করা যায়। গবেষণা অনুযায়ী সন্ত্রাসীরা পারমাণবিক স্থাপনায় হামলা করলে ওয়াইড স্প্রেড রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশন হতে পারে। সম্ভাব্য হামলার কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি। বড় ধরনের হামলা মানে সরকারের উপর আস্থা নষ্ট, বিদেশি শক্তি বা বিদেশি স্বার্থ গোষ্ঠীর জন্য সুযোগ, আন্তর্জাতিক শক্তির প্রক্সি গেম। রূপপুর প্রকল্পে রাশিয়ার বড় বিনিয়োগ আছে, ফলে এটি হয়ে যায় রাশিয়া বনাম পশ্চিমা শক্তির প্রভাব কেন্দ্র। জিওপলিটিক্যাল টার্গেট, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী, বিশ্বে বহু জঙ্গি সংগঠন হাই সিম্বলিক টার্গেট আক্রমণ করতে চায়। পারমাণবিক স্থাপনা তাদের কাছে আল্টিমেট প্রোপাগান্ডা উইন। গবেষণায় বলা হয়েছে সিভিলিয়ান নিউক্লিয়ার স্থাপনা ও জঙ্গিদের লক্ষ্য হতে পারে। অর্থনৈতিক নাশকতা, বিদ্যুৎ উৎপাদন বন্ধ, সমান শিল্প ও অর্থনীতি স্থবির, বিদেশি বিনিয়োগকারীদের ভয়ের মধ্যে ফেলা। সাইবার যুদ্ধ, আধুনিক হামলা সরাসরি বোমা না, বরং সফটওয়্যার হ্যাক, কন্ট্রোল সিস্টেম অচল করা। তো এই ধরনের হামলা কারা করতে পারে, সম্ভাব্য একটা অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি প্রমাণ নেই, এটি সম্ভাব্য বিশ্লেষণ। স্থানীয় জঙ্গি নেটওয়ার্ক, ছোট কিন্তু চরমপন্থী গ্রুপ, লক্ষ্য ভয় সৃষ্টি। আন্তর্জাতিক জিহাদি সংগঠন প্রক্সি মাধ্যমে, সরাসরি নয়, স্থানীয় সহযোগী ব্যবহার, কারণ আন্তর্জাতিক নজর এড়ানো। রাষ্ট্র সমর্থিত গোপন অপারেশন, কনভার্ট ফ্যাক্টরস, প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। উদ্দেশ্য হল প্রকল্প ব্যর্থ করা, রাশিয়ার প্রভাব কমানো। সাইবার হ্যাকার গ্রুপ, রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয়। বিদ্যুৎ অবকাঠামো এখন বড় সাইবার টার্গেট। নেপথ্যের শক্তি কি? বাস্তবসম্মত বিশ্লেষণ। জিওপলিটিক্স, রূপপুর প্রকল্প হল রাশিয়ার প্রযুক্তি, বাংলাদেশের কৌশলগত শক্তি। তাই এটি হয়ে উঠেছে এনার্জি প্লাস জিওপলিটিক্স প্লাস সিকিউরিটি ট্রায়াঙ্গেল। আভ্যন্তরীণ দুর্বলতা, গবেষণায় উল্লেখ আছে নিরাপত্তা কাঠামো, প্রশিক্ষণ ও সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্বলতা থাকলে হামলার ঝুঁকি বাড়ে। নিউক্লিয়ার টেরোরিজম, বৈশ্বিক বাস্তবতা। বাংলাদেশ আন্তর্জাতিক কনভেনশনে যুক্ত, কারণ এই ঝুঁকি বাস্তব।
তবে বাস্তবতা নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্ত সেটা আমি এখন আপনাদের সামনে বলছি। রূপপুরে রয়েছে মাল্টি লেয়ার সেফটি সিস্টেম, এমনকি সন্ত্রাসী হামলায়ও সহ্য করার মতো ডিজাইন। নিরাপত্তা কাঠামো, ফিজিক্যাল সিকিউরিটি, রিঅ্যাক্টর অটো শাটডাউন, আন্তর্জাতিক মান IAEA। পরিশেষে হামলার ছক বিষয়টি পুরোপুরি কাল্পনিক না, বরং বিশ্বব্যাপী পারমাণবিক স্থাপনার জন্য এটি একটি স্বীকৃত ঝুঁকি। তো বাস্তবতা হলো এটি একটি হাই সিকিউরিটি জোন, সরাসরি হামলা করা অত্যন্ত কঠিন। সবচেয়ে বড় ঝুঁকি ইনসাইডার থ্রেট, সাইবার অ্যাটাক, প্রক্সি সাবোটেজ। তাই বাঙালিয়ানা দর্শনের পক্ষ থেকে যে কথা, ভয় নয় প্রস্তুতি। রূপপুর আমাদের শক্তি, কিন্তু সেই শক্তির পাহারাও হতে হবে সমান শক্তিশালী। আমরা কি প্রযুক্তি এনেছি, না আমরা নিরাপত্তা সংস্কৃতি তৈরি করতে পেরেছি? তো ধন্যবাদ, ভালো থাকবেন। বিষয়টি সংশ্লিষ্টদের নিকট পৌঁছে দিবেন শেয়ার করার মাধ্যমে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।